তো বন্ধুরা, আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বর্তমানে খুবই প্রয়োজন। বর্তমানে অনলাইনে সমস্ত কাজ করতে গেলে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে সেই কাজটা করতে পারবেন। যেমন ব্যাংকের কাজের ক্ষেত্রে এবং অন্যান্য সমস্ত কাজের ক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা খুবই জরুরি আধার কার্ডের সাথে। তো আজকের ভিডিওতে আমরা মূলত দেখিয়ে দেবো যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করবেন, এবং আপনার মোবাইল নাম্বার লিঙ্ক আছে, আপনি চাইছেন যে সেই নাম্বারটা চেঞ্জ করে একটা নতুন নাম্বারের সাথে লিঙ্ক করবেন, তো সেটাও কিভাবে করে দেখিয়ে দেবো এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশনকে অলে দাবিয়ে দিন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলো ভিডিও শুরু করা যাক। ফার্স্ট অফ অল তোমাদেরকে আধার অ্যাপ্লিকেশনে চলে আসবে, এটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। তো কিভাবে লগ ইন করবে সেটা আমি আর বলছি না। এখানে নিচে দেখবে একটা সার্ভিস বলে অপশান শো হচ্ছে, তো এই অপশানটাকে তোমাদেরকে প্রথমে ক্লিক করে দিতে হবে। এখন একটা নতুন আপডেট দিয়েছে, এখানে তোমরা ইমেল আইডিও চেঞ্জ করতে পারবে। ইমেল আইডি কিভাবে চেঞ্জ করবে এই নেমে একটা পরে ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। তো আজকে আমরা মূলত দেখবো যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার কিভাবে আপডেট করব। তো এখানে একটা অপশান দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার আপডেট, তো এই অপশানটাকে তোমাদেরকে প্রথমে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখবেন নতুন এক ধরনের একটা অপশান শো হচ্ছে, যেখানে লেখা আছে যে 15 দিনের মধ্যে আপনার যে আপডেটটা মোবাইল নাম্বারটা সেটা চেঞ্জ হয়ে যাবে, এবং এখানে 75 টাকা ফিস লাগবে। তারপর আপনি কি করবেন, নিচে কন্টিনিউ বাটন অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কন্টিনিউ টু ওটিপি এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা সঠিকভাবে এখানে বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন বা কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা দেবেন নতুন মোবাইল নাম্বার বসানোর অপশান শো হচ্ছে। তো এখানে আপনারা যে মোবাইল নাম্বারটা অ্যাড করতে চান নতুন, সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবেন, দিয়ে নিচে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নতুন যে মোবাইল নাম্বারটা অ্যাড করলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, তো সেই ওটিপিটা সঠিকভাবে বসে ভেরিফাই ওটিপি অপশানটাকে ক্লিক করবেন। ভেরিফাই বাটনে ক্লিক করার পর এখানে আপনাদেরকে নতুন অপশান শো হবে, দেখিয়ে দেবে এখানে আপনার আগে কোন নাম্বার লিঙ্ক ছিল এবং এখন কারেন্ট আপনি কোন নাম্বার লিঙ্ক করছেন সব কিছু এখানে দেখিয়ে দেবে। এরপর আপনি এই কন্টিনিউ টু ফেস অথেন্টিফিকেশন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনি আপনার ফেসটাকে ভেরিফাই করে নেবেন। ফেসটাকে ভেরিফাই করার পর এরপর আপনি দেখতে পাবেন আপনার আগে কোন নাম্বারটা লিঙ্ক ছিল এবং এখন কোন নাম্বারটা লিঙ্ক করেছেন। তো দেখে নেওয়ার পর এখানে কন্টিনিউ টু পে 75 এই অপশানটাকে ক্লিক করবেন, এবং আপনি সঠিকভাবে এই পেমেন্টটা 75 রুপিস পেমেন্টটা সঠিকভাবে পেমেন্ট করে দেবেন। এবং পেমেন্ট করার পর আপনাকে একটা অ্যাকনলেজমেন্ট একটা পিডিএফ দেবে, সেই পিডিএফটা আপনি ডাউনলোড করে রেখে দেবেন, পরবর্তীকালে সেই পিডিএফটা আপনার কাজে লাগবে। এরপর আপনি ডেটা চেক করবেন কী করে, হোম পেজে এসে সার্ভিস অপশানে ক্লিক করে এখানে ট্র্যাক রিকোয়েস্ট এই অপশানে ক্লিক করে আপনি আপনাদের ডেটা চেক করতে পারবেন। এখানে মূলত 24 থেকে 48 ঘন্টার মধ্যে মানে আপনাদের মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে যাবে। তো মূলত এইভাবে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা চেক করতে পারবেন। এখানে একটা কথা বলে রাখি যে আপনারা এই অ্যাপেতে তখনই আপনাদের মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন যখন আপনাদের পুরনো মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনারা এখানে সঠিকভাবে বসাতে পারবেন। যদি আপনারা সেই ওটিপি না বসাতে পারেন তাহলে আপনারা এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনারা আপনাদের নতুন মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন না। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো এবং সুস্থ থাকো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।